বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো দেখো আজকে আমি নিয়ে নিয়েছি বাটা মাছ। দেখো বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছের মধ্যে কিন্তু প্রচুর ডিম আছে। তো বাটা মাছ নিয়ে নিয়েছি। তো আজকে আমি বানাবো বাটা মাছ। তো দিদিমা আমার দিদা যেরকম করে বানায় সেরকম করে। আর নিয়ে নিয়েছি বেগুন আর 4টে লঙ্কা চিড়ে। এবার মাছটা আমি ভালো করে নুন হলুদ মেখে নেব। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল। এবার আমি বাটা মাছগুলো ভেজে নেব। বাটা মাছটা দেখে বুঝতেই পারছো মাছটা কিন্তু অনেকটা বড় সাইজের। আমি দু পিস করে ভেজে তুলে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নেব। দেখো কড়াইয়ে সামান্য তেল আছে, আমি এই তেলটুকু কিন্তু উঠিয়ে রাখবো। এবার এই তেলটার উপরে এই যে সামান্য তেল রয়েছে এই তেলটার উপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা 4টে। এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো দিয়ে আমি 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেবো শুকনো কড়াইয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আরও 1 মিনিট আমি বেগুনটার সাথে নুন হলুদটা মিশিয়ে দেব। 1 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে আমি বেগুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। বেগুন সেদ্ধ হতে হতে পাশের গ্যাসে আমি একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো জিরের গুঁড়ো। দিদাকে দেখেছি আমি গোটা জিরা শুকনো কড়াইয়ে টেলে তারপরে সেটাকে গুঁড়ো করে তরকারিতে দেয়। আমার কাছে জিরের গুঁড়ো ঘরেই তৈরি করা ছিল, সেটাকেই আমি সামান্য গরম করে নেব কড়াইয়ে। জিরের গুঁড়োটা টালা হয়ে গেছে, দেখো হালকা হালকা ব্রাউন হয়ে গেছে একটু। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। অফ করে দিয়ে নামিয়ে দেবো জিরের গুঁড়োটা। ঢাকনা খুলে নিয়েছি, বেগুনটা আধা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও 10 মিনিট রান্নাটা করে নেব। দেখো 10 মিনিট হয়ে গেছে, বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। হ্যাঁ, মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, কিন্তু এখনও কিন্তু মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়নি। দিদা যেই কাজটা করতো লাস্টে মাছের ঝোলটাকে টেস্টি করার জন্য, সেই জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে দিয়েছি। দেখো কড়াই দিয়ে দিয়েছি সামান্য তেল। এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন, তেজপাতা ও শুকনো ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে মাছের ঝোলটা ঢেলে দেবো। মাছের ঝোলটা ঢেলে দিয়েছি। এটাকে এই ফোড়নটাকে আমার দিদারা বলে 2 ফোড়নের তরকারি। তো ফোড়নটা দিয়ে মাছের ঝোলটা ঢেলে দিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা যে জিরের গুঁড়োটা ছিল আমার, সেই জিরের গুঁড়োটা ওপর দিয়ে আমি 5 মিনিট মতো জাস্ট ঝোলটা ফুটিয়ে কিন্তু নামিয়ে দেবো। দেখো 2 ফোড়নের বাটা মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। দিদার মতো বানানো, এবার নামিয়ে নেব। দেখো আমি তো বানিয়ে নিলাম আমার দিদার মতো করে 2 ফোড়নের বাটা মাছের ঝোল বেগুন দিয়ে লঙ্কা চিড়ে। তো তোমরা এভাবে বানিয়ে খাও, খেয়ে আমাকে জানাও তোমাদের বানানো বাটা মাছের 2 ফোড়নের ঝোলটা কেমন হয়েছিল। এটা আজকের মতো এইটুকু, আবার দেখা হবে পরের ভিডিওতে।